আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। হিন্দুরা যে সত্যিই সেখানে মারা যাচ্ছে, বৌদ্ধরা যে সত্যিই সেখানে মারা যাচ্ছে, কচুকাটা করা হচ্ছে আওয়ামী লীগের সদস্যদের, পুলিশদেরকে জ্যান্ত মারা হচ্ছে, সংখ্যালঘুরা যে বাংলাদেশে ভালো নেই, এই সমস্ত অভিযোগ এতদিন ধরে রিপাবলিক বাংলা দেখাচ্ছিল, কিন্তু এখন এটা আন্তর্জাতিক বিষয়, এটা একটা গ্লোবাল নিউজ। এবং এই গ্লোবাল নিউজ এই মুহূর্তে গ্লোবাল ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। আনোয়ারুজ্জামান সাহেব এই মুহূর্তে রয়েছেন এবং আমি সরাসরি চলে যাব লন্ডন থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নির্বাসিত সিলেট শহরের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আনোয়ারুজ্জামান সাহেব, আপনি বলুন, শেখ হাসিনার বিরুদ্ধে তো আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হয়েছে, পাল্টা মামলা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করার সাহসটা কেন দেখালেন আপনারা? আপনাকে যদি বলা হয় 1, 2, 3 করে পয়েন্ট করে বলতে, গোটা বিশ্বের মানুষ দেখছে, যদি বলেন। ধন্যবাদ ময়ূর রঞ্জন ঘোষ আপনাকে, এবং এই মুহূর্তে আর বাংলার সাথে যারা আছেন, আমার ভারতবর্ষ সহ বিশ্বের যে যেখানে আছেন বাংলা ভাষাভাষী সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটা কথা বলেছেন যে কেন আমরা এত সাহস দেখালাম। তো দাদা, আমরা যে কথাটা বলতে চাই যে সাহসের বিষয় না। যখন আমার মাতৃভূমি আক্রান্ত, আমাদের 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ একটি জবরদখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার যে রেজিম, একটি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে জবরদখল করেছে, জোর করে ক্ষমতা দখল করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আপনি জানেন যে ওনার অবস্থান সম্পর্কে ভারতবর্ষের মানুষ জানেন, বিশ্ববাসী জানেন উনি কোথায় আছেন, কিভাবে আছেন। তো এই বিষয়টা হলো যে আজকে আমাদের যে একটি শান্ত বাংলাদেশ, এটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশের জন্ম হয়েছিল 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। আমি কৃতজ্ঞতা জানাই ভারতবর্ষের মানুষ যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশের 1 কোটি মানুষকে সেখানে তারা রেখে সহযোগিতা করেছিলেন মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে। যুদ্ধ করে প্রায় 18,000-এর বেশি সৈন্য